আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে একটি ফটোর অবজেক্টিফায়ার পিএনজিগুলো অ্যাড করা যায় খুব সহজে। তো দেন এগুলো পিএনজি হতে পারে, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে খুব সহজে আপনারা এটা মেক করতে পারবেন। তো দেন আপনারা চাইলে এটা খুব সহজেই মেক করতে পারবেন এই ভিডিওটা দেখলে। তো আমরা তাহলে শুরু করি কীভাবে এটা মেক করব। তো এখন আমাদের প্রয়োজনে আসবে পিক্সার্ট এই অ্যাপসটি আপনার ফোনে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেন এখানে এটা ওপেন করার পর অ্যাপসটি ওপেন করার পর আমরা এই অ্যাড বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের এই ছবিটি অ্যাড করে নিব। তো এই ছবিটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এটি আমি আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে রাখছি, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর নাহলে এগুলো গুগল আছে, গুগল থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেন এটা সিলেক্ট হয়ে গেলে আমরা অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেব। দেন এটা সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে এটাকে ভালোভাবে কাস্টমাইজ করে নেব। দেন এটাকে এখানে ঠিক মতো বসিয়ে নেব, ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ফায়ার পিএনজি আছে ওটার ঠিক উপরেই কাস্টমাইজ করে নেব। দেন আমরা এখানে এই আইকনটাকে একদম কমিয়ে নেব, তারপর এই আইকনে ক্লিক করে দেবো। এখান থেকে চলে আসবে আমরা ইরেজারে, এটা ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে জুম করে নেব। এটাকে এখন কাস্টমাইজ করা হবে, এটাকে ভালোভাবে দেখে নিন আমি কীভাবে কাস্টমাইজ করে নিচ্ছি। যে ফায়ার পিএনজির উপরে আপনারা ভালোভাবে একটু কাস্টমাইজ করে নেবেন, দেন ফটোটাকে খুব ভালো দেখায় এই জন্য। দেন আর আমরা এটা কাস্টমাইজ হয়ে গেলে এইটাকে আবার 100 করে দেবে। 100 করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে কিছুটা অংশ মিলে নেই। তো আমরা ফাঁসের ইরেজারে ফাঁসের আইকনে গিয়ে এখান থেকে এটাকে জাস্ট মিলিয়ে নেবে এখান থেকে, তারপর যে বাকি অংশগুলো আছে ওইটাকে কাস্টমাইজ করে নেব। দেন এটা পুরোপুরি কাস্টমাইজ হয়ে গেছে। কাস্টমাইজ হওয়ার পর আমরা চলে যাব উপরের এই আইকনে, এখানে ক্লিক করার পর এটা পুরোপুরি প্রস্তুত। দেন আমরা আবার একই আইকনে ক্লিক করে এটাকে জাস্ট ফোনে সেভ করে নেব।